গোটা বিশ্বকে স্তব্ধ করে আশার আলো নিভে যাওয়া বার্সেলোনায় নতুন প্রাণের সঞ্চারী যেন করেছিলেন নেইমার। তার আগে সব আশা ফিকে হয়ে আসছিল। ক্যাম্প ন্যুর আকাশে ক্রমেই চিন্তার কালো মেঘ ঘনিয়ে আসছিল। লাখো বার্সা ফ্যানদের কপালে তখন পড়ছে চিন্তার ভাত। তবে আশা দেখাচ্ছিলেন নেইমার। ছেলেটা গোটা ম্যাচে যেভাবে একাই পিএসজির কালঘাম ছুটিয়ে দিচ্ছিল, তাতে একটা অলৌকিক কিছুর প্রত্যাশাই করছিল বার্সা ফ্যানরা। ৮ মার্চ ২০১৭ দিবাগত রাত ১:৪৫ চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 ম্যাচে বার্সেলোনা প্রথম লেগে ৪-০ পিছিয়ে থাকার পর দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছে ফরাসি জায়ান্ট পিএসজির। ক্যাম্প নু সেদিন একাই শাসন করেছিলেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার। থিয়াগো সিলভা, মার্কোনহুইসদের ঘাম ছুটিয়ে দিচ্ছিলেন একের পর এক ড্রিবলিং করে। ফাইনাল থার্ডে বল বাড়িয়ে দিয়ে পুরো ডিফেন্স টালমাটাল করে দিয়েছিলেন। প্রথম লেগের ম্যাচ শেষে ৪-০ গোলে পিছিয়ে থাকা বার্সা এই ম্যাচে ৬-১ গোলের জয় নিয়ে অ্যাগ্রিগেট স্কোরে প্যারিসকে টপকিয়ে জায়গা করে নেয় পরের রাউন্ডে। সে ম্যাচে ২টি গোল এবং ১টি অ্যাসিস্ট করেন নেইমার। ম্যাচটা জেতার জন্য নিজের সবটুকু উজাড় করে দেন এই ব্রাজিলিয়ান প্রিন্স। তার একক আধিপত্যে সেদিন ইতিহাস রচনা করেছিল বার্সেলোনা। তবে নেইমারের সে ম্যাচের অবদান খুব একটা গুরুত্বের সাথে স্মরণ করা হয় না। ম্যাচের শেষ মুহূর্তে সার্জিও রবার্তের গোলটাকেও যেন নেইমারের ওই ম্যাচের পারফরম্যান্সের থেকে বেশি গুরুত্বের সাথে স্মরণ করা হয়। সার্জিও রবার্তো গোলটা করেছিলেন ঠিকই, তবে তাকে এমন সুন্দর করে বল বাড়িয়ে দিয়ে আলতো ছোঁয়ায় গোল করার সুযোগটা করে দিয়েছিলেন কিন্তু ওই নেইমারই। কিন্তু তবুও কেন যেন নেইমারের সেসব কৃতিত্ব মিডিয়া পাড়ায় তেমন শোরগোল তুলে না। শুধু সার্জিও রবার্তোই না, ওই ম্যাচ শেষে ফ্যান, প্লেয়ার, মিডিয়া, ম্যানেজমেন্ট সবাই মেসিকেই মাথায় তুলে নিতেছিল। অথচ সেই ম্যাচে একটি মাত্র গোল করে মেসি, সেটাও ছিল পেনাল্টি থেকে। এতে যেন আক্ষেপটা আরো বাড়ে নেইমারের। তাই তো অনেকেই বলেন মেসির ছায়া থেকে বের হতেই পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন নেইমার। ফুটবল দুনিয়ায় নেইমার জুনিয়র এখন স্রেফ আক্ষেপের একটা নাম। এভারেস্ট জয়ের সবটুকু সম্ভাবনা নিয়ে এসেছিলেন নেইমার, অথচ সম্ভাবনার সিকি ভাগও বাস্তবে রূপ দিতে পারেননি। তার স্মৃতি এখন কেবলই অতীত। সেই অতীত ঘেটে তাকে একটুখানি স্মরণ করে আরেক ফুটবল তারকা আব্দুল কামারা একটুখানি মনে করিয়ে দিয়েছেন কতটুকু ভয়ঙ্কর ছিলেন নেইমার। কামারা বলেন, আমি যাদের বিপক্ষে খেলেছি তাদের মধ্যে নেইমার অবশ্যই সেরা। আমাদের মনে হতো তাকে কোনো কষ্টই করতে হচ্ছে না, মনে হতো সে অন্য কোনো ফুটবল ম্যাচ খেলছে। সত্যি বলতে আমরা বাধা দিতে পারিনি, নিজেদের দর্শক মনে হচ্ছিল। বাচ্চারা যেভাবে তাকে দেখে সেভাবে দেখছিলাম। নেইমার নামক গল্পের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ বোধ হয় পিএসজি অধ্যায়। বার্সেলোনা থেকে রেকর্ড মূল্যে ফরাসি জায়ান্টরা কিনে নিয়েছিল নেইমারকে। সেখানে তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন ঠিকই, তার খেলায় সুর, তাল, ছন্দ সবকিছুই ছিল। কেন ২২২ মিলিয়ন ইউরো খরচ করেছে নাসের আল খেলাইফি, সেই প্রশ্নের উত্তর পেতে বেশি দিন অপেক্ষাও করতে হয়নি বিশ্বকে।